তাহলে কি দাঁড়ালো আমার, ভেলোসিটি ভেক্টর ভি তাকে কি নেব, আমি কনসিডার করেছি জেড ডিরেকশন বরাবর, তাহলে u0 v0 w, তাহলে কি কি নিয়েছি, ভেলোসিটি ভেক্টর ভি সমান 0 0 w, জিরো জিরো w। এবার নেক্সট হচ্ছে তুমি যে h0 দেখো, here we uniform magnetic field H0 y ডিরেকশন এবং H0 টা কনস্ট্যান্ট, তাহলে H0 y ডিরেকশনে নিয়েছো, এখানে যে H0 ভেক্টর বোঝাচ্ছে, তাহলে H0 এর ফলে আমার যে ম্যাগনেটিক ইন্টেন্সিটি তার ম্যাগনিটিউড হচ্ছে একটা H0 ক্যাপিটাল H, সেটি y বরাবর, y অ্যাক্সিস বরাবর, কিন্তু ফ্লুইড ফ্লোটা জেড অ্যাক্সিস বরাবর। তাহলে ফ্লুইড ফ্লোটা কি করবে, জেড অ্যাক্সিস বরাবর ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, জেড অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ডটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে জেড অ্যাক্সিস বরাবর যে নতুন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তার ম্যাগনেটিক ইন্টেন্সিটি কি দিয়ে ডিনোট করা হচ্ছে, এইচ জেড, এইচ সাফিক্স জেড। এটা কিন্তু নট ডেল এইচ বাই ডেল জেড, নাম দিয়েছি ফ্লুইড ভেলোসিটির জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর যে ম্যাগনেটিক ফিল্ডটা ছিল তার একটা কম্পোনেন্ট পাচ্ছি এইচ জেড, আর এই H0 সেটা প্রবলেমেই দেওয়া আছে খেয়াল। আচ্ছা তাহলে বলো ফার্স্ট এই লাইনটা বুঝতে পারলে, ভি সমান 0 0 w আর এইচ সমান 0 H0 Hz। নেক্সট হচ্ছে বলো w কার ফাংশন হবে, ভেলোসিটি কম্পোনেন্টের ভি সমান 0 0 w, সেই ভেলোসিটি কম্পোনেন্টের ডাব্লুটা কার ফাংশন, সেম থ্রিতে বলেছিলাম এই যে ভেলোসিটি কম্পোনেন্ট বা এই জাতীয় জিনিসগুলো সব সময় জানবে জেনারেল ভাবে এক্স ওয়াই জেড এর ফাংশন হয়, কিন্তু এক্স ওয়াই জেড এর কোনো ভেরিয়েবল যদি ইনফাইনাইট হয় তাহলে ভেলোসিটি কম্পোনেন্ট তার ফাংশন হয় না। তাহলে এখানে ডাব্লু ফাংশন হওয়ার কথা এক্স ওয়াই জেড, কিন্তু দেখো জেড এর দিকে ইনফিনিটি আছে, তাহলে জেড এর ফাংশন হবে না, অনলি কার ফাংশন হবে, এক্স কমা ওয়াই। নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে ম্যাগনেটিক ইন্ডাকশন ক্যাপিটাল এইচ, H0 কনস্ট্যান্ট, কিন্তু এই যে যেটাকে তুমি ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গে ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং ফ্লুইড দিয়ে তৈরি করলে সেটা কিন্তু নট কনস্ট্যান্ট। এই যেটা কার ফাংশন হবে, এখানে নতুন একটা টার্ম পাচ্ছ দেখো, এই যে যেটা সেমিস্টার 3 তে ছিল না, এটা এই যেটা কার ফাংশন, এখানেও সে একই রুল, এই যেটা সাধারণত এক্স ওয়াই জেড এর ফাংশন হওয়ার কথা, কিন্তু জেডে আছে ইনফিনিটি, হ্যাঁ জেডে আছে ইনফিনিটি, তাহলে জেডটা বাদ চলে যাবে, তাহলে এই জেড অলসো ফাংশন অফ এক্স কমা ওয়াই, w is a function of x y and h z is also function of x।
Now, MHD equation are in usual notation. বা এটা কি লিখতে পারো, MHD ইকুয়েশন না লিখে, এটা MHD ইকুয়েশন না লিখে কি ইকুয়েশন লিখতে পারো, নেভিয়ার-স্টোকস ইকুয়েশন অফ মোশন, এই টার্মটাও লিখতে পারো। নাও নেভিয়ার-স্টোকস ইকুয়েশন অফ মোশন ইন আওয়ার প্রবলেম বলে 1 নাম্বার ইকুয়েশন। এক নাম্বার ইকুয়েশনটা আর বুঝতে অসুবিধা হচ্ছে? এক নম্বর ইকুয়েশনটা কার বুঝতে অসুবিধা হচ্ছে বলো? ঠিক আছে, এক নাম্বার ইকুয়েশন আশা করছি কারো বুঝতে অসুবিধা নেই। সব তো নোটেশন, একই নোটেশন। এই যে ভি এর মাথায় ভেক্টর চিহ্ন হবে এখানে, এক নম্বর ইকুয়েশনের বাঁ দিকে ডিভি ডিটি, এইখানে ভি এর মাথায় ভেক্টর চিহ্ন হবে, ভি এর মাথায় ভেক্টর চিহ্ন হবে। কি এক নম্বর ইকুয়েশনটা বুঝতে পারলেন না পারলে না? 2 নাম্বার ইকুয়েশনটা না বুঝতে পারো? আচ্ছা 2 নম্বর ইকুয়েশনটা দেখো তো, তোমাদের সেম 3 তে পড়েছো না পড়োনি? 2 নম্বর ইকুয়েশন যেটা লেখা আছে, এটা সেম 3 তে পড়েছো না পড়োনি? কেউ মনে করতে পারছো না? শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার পাচ্ছি। 2 নম্বর ইকুয়েশনটা, এটা ভি লেখা আছে, ভি ক্রস এইচ, কিন্তু এটা ভি, ঠিক ঠিক করে নাও, এটা ভি ক্রস এইচ। দু নম্বর ইকুয়েশনটা মনে পড়ছে না? আমারও মনে নেই তোমাদের কাছে 2 নম্বর ইকুয়েশনটা করিয়েছি না করায়নি। ঠিক আছে, 2 নম্বর ইকুয়েশনটা আমি তোমাদেরকে দিয়ে দেবো যে কিভাবে আসছে। দু নম্বর ইকুয়েশনটা কিভাবে আসছে আমি তোমাদেরকে দিয়ে দেবো। 2 নম্বর ইকুয়েশনটা কি লেখা আছে, ডেল এইচ ডেল টি সমান ল্যামডা ক্রস ভি ক্রস এইচ, এটা ভি ভি। এটা ইলেকট্রোস্ট্যাটিক্স ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে ছিল এটা। একটু দেখবে, না যদি না পাও আমাকে বলবে, আমি তার এটা দিয়ে দেবো। 2 লাইনের ব্যাপার, 2-3 লাইনের। মনে হয় হয়নি, কারণ আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক্স একটুখানি পড়েছি, আপনি তারপর ওই 307 পেপারটাই চলে গেছিলেন। যেহেতু ইয়েতে পরীক্ষা হয়েছিল, অনলাইনে পরীক্ষা হয়ে মানে সব পেপার তো ওখানে শেষ করা যায়নি না। হ্যাঁ মানে এটা আর কি আপনি বলছিলেন যে এটা তো মানে থিওরেম আসবে আর ওইটা বুঝতে হবে, তাই জন্য ওই দিকে চলে গেছে। ওকে, এটা আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দেবো ক্লাসের শেষে বা এর মধ্যে দিয়ে দেবো, এটা কিছুই না, শুধু ক্যালকুলেশন করে ওই যে ম্যাক্সওয়েল যে ইকুয়েশন গুলো পেয়েছো, ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে এই জিনিস চলে আসবে, ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে এই জিনিসগুলো চলে আসবে। দেখো যে সমান ল্যামডা ক্রস এইচ, একবার আমি কিন্তু ধরে ধরে প্রথম প্রবলেম ক্যালকুলেশন সব কিছু করা আছে, একবারে ধরে ধরে নেভিয়ার-স্টোকস ইকুয়েশন অফ মোশন 1, আর এই যে 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশনটার একটা নাম আছে, সেরকম নাম নেই, মানে এটা যেমন নেভিয়ার-স্টোকস ইকুয়েশন বলে, এর সেরকম উল্লেখযোগ্য নাম নেই। 2, এবার দেখো ক্যালকুলেশনটা কি করা হয়েছে। তাহলে আমার দেখো, প্রথমে আমি 1 নম্বর ইকুয়েশনে
জে সমান ন্যাবলা ক্রস এইচ। এই যে দেখতে পাচ্ছ 1 নম্বর ইকুয়েশনে জে সমান ন্যাবলা ক্রস এইচ, ম্যাক্সওয়েল ইকুয়েশনে পাচ্ছ জে সমান ন্যাবলা ক্রস এইচ। ন্যাবলা মানে আই ডেল ডেল এক্স, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এই রিলেশন কাজে লাগিয়ে আচ্ছা ন্যাবলা ক্রস এইচটাকে বার করা হয়েছে। দেখো এইচ এর কম্পোনেন্ট তিনটে, 0 এইচ 0 এইচ জেড। এইচ জিরোটা কনস্ট্যান্ট, তাহলে এইচ জিরো রেসপেক্টে সব পার্শিয়াল ডেরিভেটিভ 0, আর এইচ ফাংশন অফ জেড এক্স ওয়াই, তাহলে কত হলো আই ডেল এইচ জেড ডেল ওয়াই মাইনাস জে। জে এর মান বেরোলো, জে ক্রস এইচ আই জে কে এক্ষুনি জে বার করলে আর এইচ দেওয়া আছে 3 নাম্বার পেলে, তাহলে কিন্তু 1 নম্বর ইকুয়েশনের জে ক্রস এইচ বার করতে পারলে 1 নম্বর ইকুয়েশনের জে ক্রস এইচ বেরিয়ে গেল। নেক্সট ন্যাবলা স্কয়ার ভি, ন্যাবলা স্কয়ার মানে ডেল টু ডেল এক্স টু ডেল টু ডেল ওয়াই টু ডেল জি টু ভি মানে কে ডাব্লিউ, একটাই তো কম্পোনেন্ট। ডাব্লিউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, তাই কে ডেল টু ডাব্লিউ ডেল এক্স টু প্লাস ডেল টু ডাব্লিউ ডেল ওয়াই টু পেলে 4 নম্বর পেলে পি। পি প্রেসার, এটা সাধারণত ফাংশন অফ এক্স ওয়াই জেড, ফাংশন অফ এক্স ওয়াই জেড, তাই 5 নম্বর। আমাদের এই প্রবলেমে ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটালি সেটা কি কোনো কিছু উল্লেখ করা আছে? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমার প্রবলেমে ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটালি নেই, তাই নেভিয়ার স্টোকস ইকুয়েশনে কিউই 0। শুধু তাই নয়, ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে ন্যাবলা ডট বি 0, আবার স্টেডি থেকে ডেল বি ডিটি ডিডিটি এইটাও 0। তাহলে আমার নেভিয়ার স্টোকস 1 নম্বর ইকুয়েশনটা এইসব টার্মগুলো আইডেন্টিক্যালি 0 হয়ে যাচ্ছে। কোন টার্মটা আইডেন্টিক্যালি 0 হয়ে যাচ্ছে? 1 নম্বরের বাঁ দিকটা পুরো 0, সমান বলে ফার্স্ট থাকছে, জি থাকছে, এইটি থাকছে, ফোর্থ টার্ম 0, আবার এইটা 0, মানে মোট 3টে টার্ম 0 হয়ে যাচ্ছে। ডান দিকে 2টো, বাঁ দিকের একটা, দিয়ে তারপরে সেই ইকুয়েশনটাকে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর, তোমরা জানো নেভিয়ার স্টোকস ইকুয়েশনের 3টে কম্পোনেন্ট, সেই 3টে কম্পোনেন্টে ভাঙলে 6, 7, 8 ইকুয়েশন গুলো পাবে। 6, 7, 8 ইকুয়েশন গুলো পাবে। বোর্ডে হলে আমি তোমাকে লিখে লিখে দেখাতাম কি করে 6 আসছে, কি করে 7 আসছে, কি করে 8 আসছে। প্লিজ খাতা পেন নিয়ে ক্লাসের শেষে ক্যালকুলেশন করবে, কিন্তু খাতা পেন নিয়ে ক্লাসের শেষে ক্যালকুলেশন করবে, দিয়ে দেখবে এক্স অ্যাক্সিস বরাবর নেভিয়ার স্টোকস ইকুয়েশন অফ মোশন 6, এটা 7, এটা 8 সিম্পলিফাইড ফর্মে, মানে ওই যে ক্যালকুলেশন গুলো ন্যাবলা ডট ভি সমান 0, কিউই সমান 0, এরকম সিম্পলিফাইড ফর্মে ধরে কিন্তু বলে দিলাম 6, 7, 8 এই 3টে ইকুয়েশন আসবে। কারো কিছু বলার থাকলে বলো, কেউ কিছু বলবে 6, 7, 8 ইকুয়েশন সম্বন্ধে? 6, 7, 8 ইকুয়েশন সম্বন্ধে কার কিছু যদি জিজ্ঞাসা করার থাকে করো।
তাহলে আমার পরবর্তী কাজ 6, 7, 8। আচ্ছা, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, তুমি যে প্রবলেমটা করতে যাচ্ছ, কেউ আমাকে বলতে পারবে প্রবলেমটা? আমরা জানি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে কোনো আননোন কোয়ান্টিটি যার এক্সপ্লিসিট চেহারা দেওয়া নেই, ইমপ্লিসিটলি সে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিতর ঢুকে আছে, তো তাকে সলভ করে বার করব। তো আমার এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো আছে, দেখতেই পাচ্ছ 6, 7, 8। বলো দেখিনি, আমি মেনলি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো থেকে কাকে বার করতে চাই? একজন কেউ বলো। স্যার ইজেড। ইয়েস, এই জেড তো নতুন করে তৈরি হয়েছে। এই জেড কে বার করব, আর বার করব ডাব্লিউ কে, যে 0, 0 ডাব্লিউ এর কম্পোনেন্ট। ডাব্লিউ কে বার করলেই ভেলোসিটি কম্পোনেন্ট বেরিয়ে গেল, আর এই জেড বার করলেই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বেরিয়ে গেল, কারণ এই জেড তোমার দেওয়া আছে। তাহলে কিন্তু মাথায় রেখে দেবে, আমার এত কিছু করছি, কাদেরকে বার করার জন্য? এই জেড কে বার করার জন্য আর ডাব্লিউ কে বার করার জন্য। সেই এই জেড আর ডাব্লিউ এরকম ভাবে কোন কোন ইকুয়েশনের ভেতর ঢুকে গেছে দেখো। 6, 7, 8 এই জেড আছে, আবার এইখানে ডাব্লিউ আছে। এখানে শেষ নয়, সে 2 নম্বর ইকুয়েশন আছে এখনো। 2 নম্বর ইকুয়েশন, সেখানেও এই জেড জড়িয়ে আছে। সুতরাং বুঝতেই পারছো, কোনো কোয়ান্টিটি একটা ইকুয়েশনের উপর জড়িয়ে আছে, তাকে তাড়াতাড়ি সেরে বার করে। কিন্তু যখনই সে অনেক কটা ইকুয়েশনের সঙ্গে জড়িয়ে থাকবে, প্রবলেম কিন্তু বিগ কমপ্লিকেটেড। ওকে, নতুন পি স্টার ডিফাইন করা হচ্ছে, মডিফাইড প্রেসার। মনে আছে এই টার্মটা সেন্সিতে ছিল, একবারই ভুলে গেছো কি গো? মডিফাইড প্রেসার পি স্টার সমান পি প্লাস মিউ বাই 2 H0 স্কয়ার প্লাস Hz স্কয়ার। মানে এই প্রেসারের সঙ্গে বলতে পারো মডিফাইড প্রেসার মানে দেখো, একটা তো প্রেসার আসছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটা স্মল পি, আর এই যে প্রেসারটা, এইটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? ওই ম্যাগনেটিক ফিল্ড থেকে এই প্রেসারটা। এই দুটোকে একসঙ্গে কি বলে? মডিফাইড প্রেসার বলে। তাহলে কিন্তু 9 নম্বর ইকুয়েশনটা এটাকে কিন্তু ডিফাইন করা হয়, মডিফাইড প্রেসার এটা। এবারে মডিফাইড প্রেসারের সাহায্যে আমার 6, 7, 8 এই ইকুয়েশন গুলোকে আরো সহজে লেখা যায়। তাহলে 9 নম্বর থেকে কি পাচ্ছি? ডেল পি স্টার ডেল এক্স সমান দিস কোয়ান্টিটি। 6 নম্বর ইকুয়েশনকে কাজে লাগালে আরো ছোট হয়ে গেল, 0 হয়ে গেল। দেখো, ছিল 6 নম্বর ইকুয়েশন, আমি মডিফাইড প্রেসার 9 নম্বর ইকুয়েশনে ডিফাইন করলাম, ডেল পি স্টার ডেল এক্স করলাম, কি সুন্দর ভাবে 6 নম্বরের সাহায্যে 0 হয়ে গেল। তার মানে পি স্টার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, মডিফাইড প্রেসারটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পি স্মল পি কিন্তু নট ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। ডেল পি ডেল এক্স লিখেইছো, আরে মডিফাইড প্রেসার ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। এমনি প্রেসারে এক্স ছিল,
একইভাবে মডিফাইড প্রেসার ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই, যেটা ছিল ডেল পি ডেল ওয়াই, আর ডেল পি স্টার ডেল জেড সমান ডেল পি ডেল জেড হচ্ছে ক্যালকুলেশনে। তাহলে আগে অরিজিনাল প্রেসার পি ছিল, অরিজিনাল প্রেসার পি ফাংশন অফ এক্স ওয়াই জেড, তাকে মডিফাই করলে প্রেসারটাকে মডিফাই করলে অত প্রেসার আমি আর নিতে পারছি না, এক্স এর প্রেসার নেবো, ওয়াই এর প্রেসার নেবো, সেই প্রেসারটাকে মডিফাই করে কি করে দিলে শুধুমাত্র জেড এর প্রেসার নিলে। দিয়ে ডেল পি ডেল জেড সমান কত হলো? ডেল পি ডেল জেড, এই দেখো 8 নম্বর ইকুয়েশনে ডেল পি ডেল জেড এর মান, 8 নম্বর ইকুয়েশনে ডেল পি ডেল জেড সমান এই 8 নম্বর থেকে ডান দিকে নিয়ে গেছি, সেই মানটি কি এইখানে বসিয়েছি, 12 নম্বর নাম দিয়েছি। তাহলে 10, 11, 12 কোথা থেকে পাচ্ছ? 10, 11, 12 এই তিনটে ইকুয়েশন কোথা থেকে পেলে? 6, 7, 8 থেকে পেলে, 9 নাম্বারটাকে কাজে লাগিয়ে। তার মানে 6, 7, 8 ওই ইকুয়েশন গুলো যতগুলো টার্ম ছিল কমে যাচ্ছে সংখ্যায়, দেখো সংখ্যা টার্ম গুলো অনেক কমে গেছে, দিয়ে নেভিয়ার-স্টোকস ইকুয়েশনটা মডিফাই হয়ে এইরকম চেহারায় এসেছে। মনে থাকে জানো, 2 নাম্বার ইকুয়েশন বসে আছে ডেল এইচ বাই ডেল টি, সেই ইকুয়েশন বসে আছে, সেই ইকুয়েশনকে এবার কাজে লাগানো হচ্ছে। ভি ক্রস এইচ বার করতে হবে, এই যে বার করেছে ভি ক্রস এইচ, ন্যাবলা ক্রস ভি ক্রস এইচ বার করেছে, ন্যাবলা ক্রস এইচ বার করেছে। তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে হেন্স ফ্রম টু ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ আই জে কে, 1 নম্বর ইকুয়েশন 3টে কম্পোনেন্ট, 2 নম্বর ইকুয়েশন 3টে কম্পোনেন্ট, 2 নম্বর ইকুয়েশনের 3টে কম্পোনেন্ট ইকুয়েট করে শুধুমাত্র 13 নম্বর ইকুয়েশন পেয়েছে। মানে আই এর কম্পোনেন্ট বাঁ দিক 0, ডান দিক 0, জে এর কম্পোনেন্ট বাঁ দিক 0, ডান দিক 0, অনলি শুধু জে এর কম্পোনেন্ট, আই আর কে এর কম্পোনেন্ট 0, 13 নম্বর। 13 নম্বর ইকুয়েশন সম্বন্ধে কারোর কিছু বলার আছে? ক্লাসের শেষে আজকে খাতায় লিখে প্রবলেমটা কষবে, আমি বলে দিচ্ছি। এগুলো কোনো বইয়ের টুকা নয়, যে কোনো বই পেয়ে যাবে সেইখানে তুমি ভেরিফাই করে নেবে। এগুলো সবই আমার নিজের ক্লাসে করানো ভেঙে ভেঙে, তাই আমার কাছেই জিনিসটা ক্লিয়ার করে নেবে। 10, 11 10, 11 থেকে it follows that the modified pressure P star is independent of x, y। 10, 11 অবশ্যই del P star del x0 del P star del y, hence P star is a function of j। P star modified pressure মানে z এর ফাংশন হয়ে গেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড অফ 12, এই যে 12 নম্বরের লেফট হ্যান্ড সাইড কার ফাংশন? জেড এর ফাংশন। আর 12 নম্বরের রাইট হ্যান্ড সাইড কার ফাংশন? এক্স কমা ওয়াই এর ফাংশন। যখনই এইরকম হবে তখনই কি থাকবে? একটা সেপারেশন কনস্ট্যান্ট থাকবে,
এক্স এর ফাংশন এই যে জেড এর ফাংশন সমান এক্স এর ফাংশন কখনো সম্ভব আছে না। তার মানে হচ্ছে একটা সেপারেশন কনস্ট্যান্ট আছে সি, সেই সেপারেশন কনস্ট্যান্টের সাহায্যে দুটো ইকুয়েশনকে ভেঙে লেখা যাবে। এই যে লিখেছি represented borrow is a function of z, it a function of x, there exists a separation constant c1 such that বলে এই del p টা z এর সমান c1 লিখেছে, আর একটা del p স্টার del z সমান del p del z সমান c1 লিখেছে। 13 14 তার মানে হচ্ছে 15 এই ইকুয়েশনটাই যে এখান থেকে সরাসরি এখন ওই ইকুয়েশন দুটোকে কেমন লাগছে দেখতে, যেমন ডিসকাস ফ্লোতে করেছিলে বাজে বাজে ইকুয়েশন, সেই যুগে ক্যালকুলেটর কম্পিউটার কিচ্ছু ছিল না, মানুষের ব্রেন ছিল, মানুষের মাথা ছিল, দিন রাত রিসার্চ করে কেউ কেউ ওইসব প্রবলেম গুলো সলভ করার রাস্তা দেখিয়ে দিয়ে গেছে অ্যানালিটিক্যালি। তার জন্য এই ট্রান্সফরমেশন করা হলো v1 সমান w মিউ ল্যামডা বাই নিউ এইচ জেড, v2 সমান w মাইনাস এইটা 16-17 এই ট্রান্সফরমেশনের আন্ডারে এইরকম ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে del টু v1 del x2 সমান দিস কোয়ান্টিটি, del টু v1 del y2 সমান এই কোয়ান্টিটি। এই দুটোকে যখন যোগ করে দিচ্ছ del টু v1 del x2 del টু v1 del y2 সমান কিন্তু একটা ক্ষুদ্র কোয়ান্টিটি এই 18 নম্বর পেয়ে যাচ্ছ। দেখো এই ক্যালকুলেশন এখানে দেওয়া আছে 18 নম্বর। কিছু কিছু পয়েন্ট প্রবলেমটা মনে রাখতে হবে। 18 নম্বর ক্যালকুলেশনটা তোমাকে কিন্তু মুখস্থ রেখে দিতে হবে। তুমি যদি এতগুলো না বসাও এইটাও সরাসরি বসিয়ে দাও 1 নম্বরও কাটবে। একইভাবে তুমি যখন v2 ইউজ করবে, এটা v1 দিয়ে v2 ইউজ করবে, তখন এই যেমন এখানে সাইনটা শুধু মাইনাস প্লাস পাবে, আর একই জিনিস v1 এখানে v2 মিউ বাই একই c1 বাই এটা 19 নম্বর ইকুয়েশন পাবে। 18 আর 19 আমি যদি ধরি m সমান bh0 বাই মিউ এইটা, m সমান একটা কোয়ান্টিটি যার নাম দেওয়া হচ্ছে bh0 মিউ বাই ল্যামডা এইটা, তখন m টাকে বলা হয় হার্টম্যান নাম্বার। হার্টম্যান নাম্বারের সঙ্গে সেম 3 তে পরিচয় ঘটেছিল তোমাদের মনে করে দেখো। তবে সেখানে হার্টম্যান নাম্বারে কিন্তু এই যে এই জিরো ছিল না, এই জিরো ছিল না, কারণ সেম 3 তে ভিসকাস ফ্লো করেছে, কোনো ম্যাগনেটিক ইন্ডাকশন ছিল না, এই জিরো ছিল না। এই এম এর সাহায্যে তখন 18 আর 19 ইকুয়েশনটাকে এইরকম ক্ষুদ্র ফর্মে লেখা হচ্ছে, মানেই হচ্ছে ইকুয়েশনটাকে ডিকাপল করা হচ্ছে। সলভ আর করতে হবে না, এই পর্যন্ত এর সলভ মানে গ্রাফিক্যালি সলভ আছে, সলভ সাধারণত কোশ্চেনে দেয় না। ডিকাপল দা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে এই পর্যন্তই। বলো কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে বলো। দেখো কি বললাম, আমার ক্লাসের শেষে খাতা পেন নিয়ে বসবে, পর পর ক্যালকুলেশন গুলো আমি যেগুলো তৈরি করেছি